করছো তুমি? নো 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 এগুলো কি করলে তুমি? এইগুলো এত কষ্ট করে ছেলে কিনে দিল, এগুলো তো তুমি লাগাবে? লাগাবো মানে আমি তো অর্ডার দিয়েছি তো লাগাবো তো। আমি কি লাগাবো? আরে এগুলো নিজে লাগানো যায়, এগুলো আহামরি কোনো কাজ না। তুমি ইচ্ছা করলে না পারবে। সব কাজ আমি করব, তুমি দেখতে পাচ্ছ না কি করছি? চোখে চশমা পরে লাগতে আমি তো বলিনি সব কাজ তোমাকে করতে। রান্না বান্নার কাজ আমি সামলাবো। সত্যিই পারা যায় না। হ্যাঁ ফেলে দিন না, ফেলে দিন, সব ফেলে দিন। হ্যাঁ সব ফেলে দিন। ফেলতে তো তোমার টাকা তো নিজে কিনতে হয়নি না, রোজগার করে টাকা। আমি তো আপনার ছেলেকে বলে যদি এটা নিজের রোজগারের টাকা হতো তাহলে তোমার কিছু গায়ে বাঁধতো না। যেহেতু আমি এটা তো বলেই ছেলের এসেছি রোজগারের একটা টাকা, ওই ছেলে। জন্য তোমার টাকা গায়ে বাঁধছে। আশ্চর্য তো, আমি তো ছেলেকে বলেই নিয়ে এসেছি। আর এগুলো কি টাকা কি আমার বাপের বাড়ির লোকে দেবে নাকি? তোমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, আমার বাপের বাড়ি থেকে নিয়ে আর এসেছে। এটা লাগাতে কত টাইম লাগবে? লাগবে লাগবে, মিস্ত্রি ঠিক আছে, আমি একটু হেল্প এই করে সব দেবো। তো আমার কাছে নয়। না না, ও বলেছে টাকা দেবে না, তা তুমি ওর সঙ্গে বুঝে নাও বা। তো তোমার ছেলে তোমাকে এখন কি বলবে, আমি কি করে বলবো? তোমার ছেলেকে সেটা বোঝাও। ও করে থাক, আমার কিছু করার নেই। ও বলে গেল টাকা দেবে না ও। তা টাকাটা কি আমার বাপের বাড়ি এখন থেকে মাসের নিয়ে শেষ, ওর দিকটাও তো দেখতে হবে। যখন যৌতুক নিয়েছিলে এত এত টাকা, তখন তো বলনি যে এত টাকা যৌতুক নিয়েছি, সব দায়িত্ব নিতে হবে, তখন তো বলনি। আর এখন তোমার মনে হচ্ছে বাপ। না, আমরা যৌতুক চাইনি বৌমা, তোমার মারাই জোর করে দিয়েছে। আমরা কোনোদিন চাই না। হ্যাঁ, আমার বাবা মা তো গাছ লাগিয়েছে, দেখুন এই যে এরকম গাছ লাগিয়েছে, এরকম নোড়া দিয়েছে, টাকা ঝরেছে। সত্যি আপনারা পারেন। এই যা আছে খরচ, আমাকে যেরকম বিয়ে করে আপনার ছেলে নিয়ে এসেছে, সব দায়িত্ব আপনার ছেলেকে দিতে হবে, আর নাহলে কিছু হবে না। আর আপনি কি বলছেন? আমি আপনাকে ছেলে আসুক, বলে নিয়ে এসেছি। ছেলে আসুক। হ্যাঁ ছেলে আসুক, আমি দেখাবো, আমি দেখাবো। আর এগুলো আপনি কি আপনি লাগাবেন না আমি লাগাবো না মিস্ত্রি লাগাবে? আমি তো আপনাকে বলিনি আরে লাগাবে। এগুলো এখন এমনি লাগানো যায়, সব ঘরে মেয়েরা এখন নিজেরাই লাগিয়ে নিচ্ছে। তুমি এদিকটা সামলাও, আমি রান্না বান্নাটা করি। তোমার আমি একটা চাপ দিচ্ছি না। বলেছি ওই রান্না বান্না, আপনার রান্না মানে তো 1 ঘন্টা ধরে ফুটবেন, 2 ঘন্টা ধরে বাটবেন, তার থেকে আমার রান্না করে নেওয়া অনেক ভালো। বুঝেছেন তো? এই কাজ আমাকে দেখাবেন না। অনলাইনে অর্ডার দিচ্ছ কি হয়েছে? আপনি যে দামি দামি শাড়ি অর্ডার করেন তখন তো আমি বলিনি না না, আমি এমন কিছু দামি সামনে অর্ডার করি না। হ্যাঁ হ্যাঁ, আমি যদি কিছু কিনি তখনই দোষ। আর আপনাকে যখন শ্বশুরমশাই এত এত গিফট দিচ্ছে তখন তো দোষ হয় না? আমার ছেলে তোমাকে গিফট দেয় না? শ্বশুর মশাইয়ের কথা বলছো? এই তো দেখুন আমার ছেলে এই যে বিবাহ বার্ষিকী গেল, সোনা পড়ে রয়েছে। হ্যাপি বার্থডে গেল, বিবাহ বার্ষিকীতে প্রত্যেক তোমাকে গলার সোনার হার আমি বললাম দিয়ে দিল। সে তো দেবেই। আমার বাবা যখন হাত থেকে যৌতুকটা নিয়েছিল তখন কি মনে হয়েছিল? যখন দায়িত্ব নিয়ে আসছে সব দিতে হবে। না দেখো, একটু জেড আমরা তোমার বাবাকে জোর করিনি যে এটা দিতে হবে, বলে আমরা কিন্তু জোর করিনি আর বাবা। তখন তো জানতাম না আপনার মতন একটা দরজার শাশুড়ি রয়েছে। আমাকে দেখুন দেখুন শিখুন। আরে 10টা লোককে জিজ্ঞেস করো না বৌমা, আমি কেমন পাড়ার লোকদের জিজ্ঞাসা করতে ঠিক আছে পারবো? বাবা, আপনার সাথে পারবো না, এই হাত জোর করছি আমি না রাখবো। বৌমা, ঠিক আছে তোমাকে করতে হবে না, তাহলে ছেলেকে বলি লোক দিয়ে করাবে, আর কি করবে? হ্যাঁ ঠিকই তো। আপনি প্রথমে আগুন ক্ষমা লাগিয়ে চাইছি। দিয়ে তখন দাও দাও করে আমি জ্বলবে, ক্ষমা চাইছি। তখন লোক দেখবে পুড়ে যাচ্ছে, তখন জল নিয়ে এসে আমি ঢালবে। ক্ষমা চাইছি, তাই না? আমি ক্ষমা চাই। হেলে দেখাবে যে আমার বাড়িতে খুব অশান্তি আমি ঝগড়া ক্ষমা চলছে, চাই। বাবার ঘরে বাঁচাতে চাইছি। আমরা সব বুঝি। আমি ছেলেকে বুঝলেন তো? আসবো সব বাবা, বুঝি। আজ ঠিক অফিস আছে, থেকে এলে আমি বলবো। নিয়ে যাচ্ছি, সব ফেলে দেবো। না না না, সবই ফেলে একদম দেবো। ফেলবে না, একদম ফেলবে না। ছেলের বহুত কষ্টের টাকা। আসুক না, ছেলে ছেলে আসুক, আজকে হ্যাঁ, একটা হবে। ছেলে আসুক, আজকে ছেলে আসুক। प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी